দেখুন ভিউয়ার্স, আমার সেই ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি। এরকম ফুলকো ফুলকো পিঠে মনে করেন মাংস দিয়ে বা কোনো ভর্তা দিয়ে খেতে খুবই টেস্টি, খুবই দারুণ। তো আমি এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় আমার চ্যানেলের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। আপনারা সবাই আমার সাথে ছিলেন, এর জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদেরকে ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। প্রথমে আমি গরম পানি, যেটা হচ্ছে আপনার হাতে সবে ওরকম একটা গরম পানি আপনার আমি নিয়ে নিলাম কিছু পানি। এবার আমি চালের গুঁড়ো নিয়ে নেব পরিমাণ মতন, যেগুলো দিয়ে এগুলোর সাথে একত্রে করে আমি এটার সাথে এবার অ্যাড করে দিব হচ্ছে লবণ দিয়ে দেব। পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে এটাকে মসৃণ করে নেব। এভাবে হচ্ছে চালের গুঁড়া মাখাবার সময় এরকম শক্ত শক্ত রেখে এরকম হাত দিয়ে ভালো করে শক্ত করে এটাকে মেখে নিতে হবে। ফুলকো ফুলকো চিতই পিঠার আসল রহস্য হচ্ছে এটাই, যে দানা দানা ভাবগুলোকে মসৃণ করে নিতে হবে হাত দিয়ে ম্যাশ করে। এভাবে আপনার গোপন টিপস এটাই, যেটা হচ্ছে চালের গুঁড়ো মাখাবার সময় হাত দিয়ে মসৃণ করে ইয়াটা তৈরি করতে হবে। আগে হাত দিয়ে শক্ত করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর যে পানিটা সেটা গরম পানি হতেই হবে, মোটামুটি গরম, যেটা হচ্ছে আপনার হাতে সয় সেরকম একটা গরম পানি। এবার আমি আমার গোপন টিপস, যেটা হচ্ছে গোপন টিপস সেটা আর একটা হচ্ছে, এটা হচ্ছে ডিম। চিতই পিঠার গোলাবার সময় এরকম করে একটা ডিম দিয়ে দিতে হবে।